পরিমাণ মুসলিম হোটেল এবং সেখানে আমরা হালাল খাবার পাবো এটা আমরা আসলে ভাবিনি। আমি একটু শঙ্কায় ছিলাম যে সেখানে নামাজটা ঠিকমতো পড়তে পারবো কিনা, হালাল খাবারগুলো আমরা পাবো কিনা, এটা নিয়ে খুবই শঙ্কায় ছিলাম। তো এই জায়গায় আমাদের যারা গাইড ছিল এখানে তারা আমাদের জন্য ৩ বেলাই হালাল খাবারের ব্যবস্থা করেছে এবং এখানে গুয়াংজু, সাংহাই, বেইজিং ৩টি প্রভিন্সেই আমরা প্রচুর মুসলিম হোটেল এবং হালাল খাবারের ব্যবস্থা আমরা পেয়েছি। তো এটা আমাদেরকে একরকম অবাকই করেছে এবং আমরা যেটা বাংলাদেশ থেকে যে ধারণাটা নিয়ে ওইখানে গিয়েছিলাম পুরোপুরি আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এবং ওইখানে আরেকটা বিষয় হচ্ছে যে নামাজটা ঠিকমতো পড়াটা, যেহেতু আমরা এক এক সময় এক একটা স্থানে আমরা থাকতাম, অনেক সময় দেখা যাচ্ছে ওপেন এরিয়াতে আমাদের জায়নামাজ বিছিয়ে নামাজটা আদায় করতে হচ্ছে। তো এই জায়গায় আমরা বিভিন্ন ধরনের শঙ্কায় ছিলাম যে এখানে ওপেন স্পেসে নামাজ পড়লে ওইখানকার যারা সিটিজেন আছে বা প্রশাসন আছে তারা আমাদেরকে বাধা দেয় কিনা বা তারা কোনো মন্তব্য করে কিনা, এটা আমাদের একটা শঙ্কা ছিল। কিন্তু আমরা দেখলাম যে আমরা যখন নামাজের জন্য তাদের সহযোগিতা চাইলাম, তারা খুবই আন্তরিকতার সাথে, বিশেষ করে হোটেলগুলো, তারা দেখতাম যে তাদের কাছে জায়নামাজ রিজার্ভ থাকতো। যদি কোনো মুসলিম পর্যটক সেখানে তারা যেত, তারা জায়নামাজ বিছিয়ে দিত, অজুর জায়গা দেখিয়ে দিত। এবং আমরা এয়ারপোর্টে ওপেন স্পেসে আমরা নামাজ পড়েছি, ওইখানে আমরা ওইখানকার সিটিজেনদেরকে আমাদের ধর্মীয় যে রিচুয়াল এটা পালন করতে খুবই আন্তরিক আমরা পেয়েছি।